আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে গিয়ে ফিশ জালি কাবাব বা মাছের জালি কাবাব। আমার মতো করে এই জালি কাবাবটা বানালে আপনারা পুরো একেবারে বিয়ের বাড়ির মতো স্বাদ পাবেন। যেরকম আমরা বিয়ের বাড়িতে খেয়ে থাকি এরকম মাছের জালি কাবাব পুরো একেবারে সেরকম হবে। আশা করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। এই চালি কাবাবটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় দেখে একটা জয়ফল ছিল, তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। সাইজে ছোট হলে পুরো দিয়ে দিবেন। কালো এলাচ 2টা, 10 থেকে 12টা দারুচিনি, জয়ত্রী বড় একটার অর্ধেক, একটা স্টার মশলা, এলাচি আর কাবাব চিনি হাফ চা চামচ থেকে কিছুটা কম, শাহি জিরা 1 টেবিল চামচ থেকে কিছুটা কম, জিরা 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ। এখন এই মশলাগুলোকে হালকা করে তাওয়ার মধ্যে মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমার অনেকগুলোই হয়েছিল, আমি যেহেতু বেশি করে করেছিলাম। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রুই মাছ। এটাকে আমি ভালোভাবে বেছে নিয়েছি, কাঁটাগুলোকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে তেল দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছিলাম যাতে করে এটা ঝরঝরে হয়। আজকের কাবাবটা আমি রুই মাছ দিয়ে করেছিলাম, আপনারা চাইলে পাঙ্গাস অথবা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, টেস্ট সেমই হবে। আমি 2টো পাউরুটি ভিজিয়ে নিচ্ছি। তারপরে পাউরুটির থেকে পানিটা চেপে আমি এটাকে বের করে নিব। পানিগুলোকে দেখতে পাচ্ছেন, পানিগুলোকে আমি বের করে নিচ্ছি। আপনারা যদি এটা দেন তাহলে কিন্তু এই কাবাবের টেস্টটা ভালো লাগবে অনেক। তো পানিটা সামান্য একটু চেপে আমি এখানে দিয়ে দিচ্ছি, বেশি চাপার দরকার নেই, একটু পানি থাকলেই হবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে আমি কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এখানে কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 2টো কাঁচামরিচ, এখানে আমি 2টো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে কাবাবের টেস্টটাই একেবারে চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা যদি বিয়ের বাড়ির কাবাবটা করতে চান তাহলে অবশ্যই এই কাবাবের মশলাটা দিবেন, যেটা আমি আপনাদেরকে এইমাত্র বানিয়ে দেখিয়েছি। 1.5 চা চামচ দিয়েছি আমি এখানে। এটা দিলে একটা শাহি কাবাবের স্মেল আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। আমার মতো এই কাবাবের ফ্লেভারটা পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই এই সবগুলো উপকরণ ইউজ করতে হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এগুলো একবার ইউজ করে দেখবেন যে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এখন এখানে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি এই কাবাবের মধ্যে শাহি টেস্টটা চান তাহলে অবশ্যই এই ঘিটা দিবেন। 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস। এতে করে কিন্তু কাবাবটা অনেকটাই ক্রিস্পি হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচের মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণের পরিমাপটা একটু বুঝে দিবেন। তারপরে এখন আমি এই সব কিছুকে একসাথে করে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে উপকরণগুলোকে মেখে নেবেন, তাহলেই কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো পাবেন। তো সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন কিন্তু আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এখানে আমি সামান্য একটু কাঠবাদাম কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে কাজু বাদাম। তারপরে এখানে আমি কিশমিশ দিয়েছিলাম। এগুলো যখন মুখের মধ্যে মাঝের মধ্যে পড়বে তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে কাবাবের সাথে। চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাবুর্চিরা বিয়ের বাড়িতে কিন্তু এগুলো দিয়ে থাকে। তারপরে তো এগুলো মেখে নেওয়ার পর আমার এখানে কাবাবটা রেডি। এখন আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো করে আপনারা শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে নর্মাল রেগুলার কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বানানো হয়ে গিয়েছে। তো তারপর এগুলো হয়ে যাওয়ার পর এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে। তারপরে এখন আমি এই কাবাবটাকে ডিমের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন কাবাবের গায়ে যদি ডিমটা চারপাশে লাগে। এখন কাঁটা চামচের সাহায্যে আমি এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কাবাবগুলো দিবেন। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। বেশি কমিয়ে রাখলে কিন্তু এই কাবাবগুলো বেশি ক্রিস্পি হবে না। চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো
তো এইগুলোকে ভেজে নেওয়ার পর অপর পাশটা যখন হয়ে যাবে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। নিজেদের পছন্দ মতো কালার করে আপনারা এইগুলোকে নামিয়ে নেবেন। তো এই তো আমার এই মজাদার শাহি জালি কাবাব তৈরি হয়ে গিয়েছে। একেবারে বিয়েবাড়ি বাবুর্চিদের মতো শাহি জালি কাবাব। একবার হলেও এই কাবাবটা বানিয়ে দেখবেন, বাসার সবাইকে খাওয়াবেন, সবাই অনেক প্রশংসা করবে। এই মাছের জালি কাবাবের টেস্টটাও একেবারে অন্যরকম। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।